আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 19 জনকে। কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করা হতো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যে মাজার গেট রয়েছে, হাইকোর্টের যে মাজার গেট, সেই মাজার গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন মায়ের ডাকের যারা রয়েছেন, অর্থাৎ স্বজন হারানো যারা বিভিন্ন গুম হত্যার শিকার হয়েছিলেন বিগত সময়ে, সেই মায়ের ডাকের সংগঠনের বিভিন্ন পর্যায়ের লোকজন এসেছিলেন। এবং এছাড়াও কিন্তু এই মুহূর্তে এসে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য। তারা যে বিষয়টি বলছিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের তারা কিন্তু দাবি করছিলেন, একই সাথে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন কর্নেল হাসিনুর রহমান। তিনি কিন্তু এক সময় কারাবন্দী অবস্থায় ছিলেন, অর্থাৎ জেলবন্দী অবস্থায় ছিলেন, বিভিন্ন আয়না ঘরে কিন্তু তিনি অবস্থান করছেন। তিনি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই মায়ের ডাকের আজকের এই আয়োজনে। ফিরে আসার পর আমার চুল লম্বা ছিল, এখনো আছে। আমাদের সেনাবাহিনীর পরিবার মহলে কথা হচ্ছিল ভাই চুল কাটবে না। সবাই আমাকে চিনে জানে, সেনাবাহিনীর একমাত্র অফিসার আমি। 3টে রাস্তাতে যেতাম আমার সাহসিকতার জন্য। আমার মিসেস উত্তর দেয়, হাসিনা পতন না হলে চুল কাটবে না। কেউ একজন বলে বসে তাহলে ভাই চুল পা পর্যন্ত লম্বা হবে। মহান আল্লাহ একজন আছেন, চুল ওই জায়গায় আছে। হাসিনা চলে গেছে, হাসিনা যখন চলে গেছে ইনশাআল্লাহ সবার বিচার হবে। আমি মনে করি একটা সময় নেওয়ার কোনো অবকাশ নাই। আপনারা সংগঠন, আপনাদের ইস্টাবলিশমেন্ট, এই যে আইসিডি তার পরিধি বাড়ান, তার তদন্ত কর্মকর্তা বাড়ান, পুলিশ কর্মকর্তা বাড়ান। পুলিশ কর্মকর্তা পাচ্ছেন না, বেশ সামাজিক কর্মকর্তা নিয়োগ দেন বা সুষ্ঠু বিচার করেন। আমার খুব কষ্ট লাগে, আমি সার্বিক অফিসার, আমার হাত পা বেঁধে সূত্র ফেলে রেখেছিলেন, চোখ ভাঙা অবস্থায় ফোরে। আজকে জিয়াউল হাসান ডিভিশন ভোগ করতেছে, এটা তো বিচার হতে পারে না। আপনার আমাকে জন্মদিন করে কোথায় নিয়ে গেছেন আমি জানি না, আপনার আমাকে জিজ্ঞাসা করতে পারছি, এটাও বিচার হতে পারে না। সুতরাং যারা সন্দেহভাজন ওই সময় দায়িত্ব ছিলেন তাদেরকে আইন আওতায় আনে, পর্যন্ত নিয়মে যাতে ব্যবস্থা করে। আর নির্বাচনের দোহাই দিয়ে এই বিচার বিরোধী করার কোনো অপরাধ নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আইনশৃঙ্খলাকে যতটা বিশ্বাস করি, যতটা ভালোবাসি, আমি এই রাজনীতিবিদদের মোটেও ভালোবাসি না। ভারতের প্রতিষ্ঠানে কোন বক্তব্য বলবেন আমরা জানি না, তবে এই বিচার করতে হবে। এই কোন এটাকে দর্শন, এই দর্শনকে যেতে হবে। হাসিনা মানে কোন, হাসিনাকে তার সহযোগে সবাইকে দণ্ডিত করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসিনা ফ্যাসিস্ট, তার সাথে সকল কর্মী সংস্থার প্রধানরা ফ্যাসিস্ট ছিল, তারাই তাকে সহযোগিতা করছে। আমি মনে করি সবাই আমরা ঐক্যমত হই। আইসিটির বিজ্ঞ বিচারক থেকে শুরু করে সবাই বিচারে আগ্রহী। সমস্যা বেঁধেছে আমাদের এই গণহত্যা বিচারটা আগে পরে করতে করতে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদেরও একইভাবে মূল্যায়ন করতে হবে। একটা পরিবার কর্মকর্তা ফিরে না আসলে, পিতা না ফিরে আসলে, ভাই না ফিরে আসলে, বাবা ফিরে না আসলে, ছেলে ফিরে না আসলে কি যে একটা মানে কষ্ট, আমি আমার বউর সাথে কথা বললে বুঝি এবং চোখে পানি ধরে রাখা যায় না। হেন জায়গায় নাই আমার পরিবার যায় নাই। আমি মনে করি যারা এখানে আছেন তারাও একই কাজই করছেন, বহু গুণে করছেন। আমি সত্যি আমি ফেরত চলে এসেছি। আমি মনে করি আমার মিডিয়া ভাইরা, আপনারাই আমাদের অ্যাসেট, আপনারা এই কথাগুলি তুলে ধরেন। যারা এই কাজে জড়িত ছিল, সন্দেহভাজন আসে, সে প্রমাণ করবে আমি অপরাধী না। লজ্জা পাওয়ার কিছু নাই। এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী তার অনৈতিক কর্মকাণ্ড অফিসারদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে, দিলেই যে সংস্কার হবে এবং মর্যাদা অন্য জায়গায় চলে যাবে। আমি আজকে এই দুলিয়াপাই সংগঠনটা করার জন্য আমি ধন্যবাদ দিই। এটা প্রয়োজন আছে, আমাদের সবাইকে আসতে হবে, কথা বলতে হবে, বিচার হতে হবে দৃষ্টান্তমূলক, ভবিষ্যতে আর কোনো ক্ষতির জন্য না হয়। আমরা ভারতের কোনো জিনিস ভয় পাবো না। আমরা চাই আবুল সাইদের রক্তের বাংলাদেশ এগিয়ে যাক। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, সকল ফ্যাসিস্টের বিচার হবে। ভারত কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকুক ধরে নিয়ে আসা হবে। ইনশাল্লাহ সবার বিচার হবে। ধন্যবাদ।
আমরা এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছাত্র দলের সোনালী অতীত জগন্নাথ এবং ঢাকার রাজপথের যার স্লোগানে প্রকম্পিত হতো এবং আওয়ামী ফ্যাসিস্টরা যার স্লোগানে কেঁপে উঠত, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, যিনি নিজে গুমের শিকার হয়েছিলেন, আজকে এবার আপনাদের সামনে তার সেই ইতিহাসের সেই কালো অধ্যায়ের বিষয়গুলো তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের ডাক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি ভুক্তভোগী পরিবার যাদের স্মরণে আজকের এই মানববন্ধন, যেই বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘদিন আমাকে গুম করে রাখা হয়েছিল। তারপরে প্রায় 2 বছর পরে বিভিন্ন মামলায় জেলে থেকে 2 বছর পরে বেরিয়ে আসি। তখনকার সময় আমরা 5 তারিখের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে আমাদের সহযোদ্ধাদের ফিরে পাবার যে একটি আকুতি নিয়ে রাজপথে বিভিন্ন সময় সমাবেশ বক্তব্য করছি। আমরা যারা ভুক্তভোগী আছি, আমরাই মনে হয় তার জন্য কান্না করছি। যারা দায়িত্বশীল আছেন, যারা আজকে বিভিন্ন প্রশাসনে আছেন, আইন উপদেষ্টা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই 17 বছরের যুদ্ধ, এই 17 বছর যুদ্ধে যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যে ভাইয়েরা আমার গুম হয়ে আছে, আমাদের কিন্তু পরিবারের ঘুম নেই। আমাদের কিন্তু আমাদের পরিবারের সকল সদস্যকে ফিরে পাওয়ার আকুতি কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সকল কাজের মধ্যে এই কাজটিকে গুরুত্ব দিবেন। আমাদের স্বজনরা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেই স্পষ্ট আমরা জবাব চাই। আমরা বেনজির জিয়াউল হাসানকে ফাঁসির কাস্টে দেখতে চাই বাংলাদেশের মাটিতে। যারা আমার ভাইকে গুম করে রেখেছে, যারা আমার ভাইকে মাথায় বন্দুক থেকে গুলি করে রাজপথে ফেলে রেখেছে, তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমাদের কিন্তু এই সময়টা আনন্দ করার সময় না, ফুর্তি করার সময় না, আমাদের কিন্তু বিচার করার সময়, এটা আপনারা মনে রাখবেন। কারণ এই ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য, এই গণতন্ত্র, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে সকল ভাই শহীদ হয়েছেন, যারা গুম হয়ে আছেন, তাদের পরিবারেই কিন্তু একমাত্র জানে তারা কি হারিয়েছে, কি তাদের মধ্যে থেকে চলে গেছে। তাদের মনের ব্যথা কিন্তু আপনারা বুঝবেন না। বন্ধুরা আমার, আমরা জানি আমরা কি অবস্থায় ছিলাম, আমরা জানি আমাদের সহযোদ্ধারা কি অবস্থায় আছে, তারা কতটা কষ্টে আছে, আমাদের কষ্ট লাগে। আপনারা দয়া করে সকল কিছুর ঊর্ধ্বে রেখে এই বিচারের ব্যবস্থাকে 1 নম্বর গুরুত্ব দিতে হবে আপনাদেরকে। বাংলাদেশে নির্বাচন হবে, গণতন্ত্র ফিরে পেয়েছেন, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আগামীতে নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকারে আসবে, সেটা প্রক্রিয়াধীন। ইনশাল্লাহ আমরা দ্রুতই সেটা পাবো। কিন্তু আমরা এই যে দিন পার করলাম, যে কতগুলো দিন পার করলাম, আমরা কিন্তু একজন খুনিকে বিচারের আওতায় আনতে পেরেছি কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা খুনিদেরকে বিচারের আওতায় এনে আমরা
এই ফ্যাসিস্টদের যারা ধারক বাহক, যাদের নেতৃত্বে বেনজির জিয়াদের নেতৃত্বে যে গুম খুনগুলো হয়েছে, সেই আইজিপি শহীদুলের নেতৃত্বে যে গুম খুন হয়েছে, তা আমরা এভাবে দেখতে চাই না। আপনারা দেখেছেন ঘুম থেকে আসার পরে আমাদের ওজন হয়ে গেছিল কিন্তু 40 কেজি, শুধু হাড্ডি ছিল কিন্তু মাংস কিন্তু ছিল না শরীরে। তারপরে আমাদেরকে ডান্ডা বেরি পরিয়ে কিন্তু কোর্টে আনা হতো, ডান্ডা বেরি পরে কোর্টে আনা হতো। আমাদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হয়েছিল, এখনো হাতের পচা দাগ যায় নাই, হ্যান্ডকাপ করে রাখা হয়েছিল, হাত পচে গিয়েছিল, পা পচে গিয়েছিল। বন্ধুরা আমার, আজকে তাদেরকে এই অবস্থায় আমরা দেখতে চাই না। এ সকল খুনিদেরকে কোর্টে উঠালে ওদেরকে ডান্ডা বেরি পরাতে হবে, ওদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, এটা আমাদেরকে দাবি। বন্ধুরা আমার, স্বজন হারার ব্যথা, আজকে যে বাচ্চাটি আজকে 6 মাসের ছিল, আমি আমার এলাকায় একটি গত 1 সপ্তাহ আগে আমরা যারা মৃত্যু আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে আমি ঈদের পরে সাক্ষাৎ করেছি। আমি 5 মাসের একটি বাচ্চা কোলে নিয়েছি। সেই মহিলা বলে যখন ও 8 মাসের গর্ভে ছিল তখন ওর বাবা মারা গেছে। বন্ধুরা আমার, এই সন্তান এই নিষ্পাপ শিশু কেমন বাংলাদেশ দেখতে চায়, আগামী দিনের বাংলাদেশ সেই শিশু কিভাবে দেখতে চায়, সেইটাকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, কে সচিব হবেন, সেইটা কি না ভেবে ওই কথাটা ভাবেন যে শিশুটি 8 মাসের গর্ভে ছিল, সে কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায়, তার কিভাবে বেড়ে উঠবে, সে কিভাবে বড় হবে, কিভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে, তার বাবাকে কোথায় পাবে, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে আগে সেই পরিবারের দিকে খেয়াল রাখেন। এটাই আমার অনুরোধ আপনাদের প্রতি। এই সরকারে যারা আছেন, এখন যারা দেশ পরিচালনা করছেন, দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের যে সকল সহযোদ্ধারা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন ভাই সহ আমাদের যে সকল সহযোদ্ধারা গুম হয়েছেন, সেই গুম হওয়া সহযোদ্ধারা কি অবস্থায় আছেন, কোথায় আছেন, সেটা আপনাদেরকে স্পষ্ট আমাদের সামনে করতে হবে। এটা আমাদের অনুরোধ। আপনাদের সকলকে আগামী দিনে রাষ্ট্র গঠনে, রাষ্ট্র মেরামতের আগামী দিনে যে আমাদের ইচ্ছা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আমরা সকলে ভালোভাবে একে অপরের সহযোগিতা করে দেশ গঠনের কাজে এগিয়ে যাব, এই আশা, এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের কাছে মাঝে গণ অধিকারের পরিষদ